লক্ষ কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে, যে সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি সে সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে তিনটি বিষয় নিয়ে আলোকপাত করব। প্রথম বিষয় হলো ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত এবং শিয়াদের উৎপত্তি কীভাবে হলো। এই যে আমরা শিয়াদের নাম শুনি, শিয়ারা কিভাবে আসলো, তাদের উৎপত্তি কিভাবে হলো, সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। দ্বিতীয় বিষয় হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক ইয়াজিদকে খলিফা নির্ধারণ করার বিষয়ে আলোচনা করা হবে। আর তৃতীয় বিষয় হলো কারবালার ময়দানে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সম্পর্কে আলোচনা করা হবে। যেহেতু বিষয় তিনটা, আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত, সংক্ষেপে যতটুকু বলা যায় ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে একতা ছিল, যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে ঐক্য ছিল, যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে কোনো মতবিরোধ ছিল না, ততদিন পর্যন্ত কোনো কুফর শক্তি মুসলমানদের চুল পরিমাণ ক্ষতি করতে পারে নাই। এই বিষয়টা ইহুদি খ্রিস্টানদের সহ্য হয় না, যে মুসলমানরা এরকমভাবে একতা হয়ে আছে, মুসলমানদের মধ্যে ঐক্য শক্তি আছে, এটা ইহুদিদের পছন্দ হয় না, ইহুদিরা এটা সহ্য করতে পারে না। এই জন্য ইয়ামেনের এক ইহুদি নাম আবদুল্লাহ ইবনে সাবা, সে মুসলমান সেজে, সে আসলে ইহুদি কিন্তু সে মুসলমান সেজে মদিনায় চলে আসলো। তখন মদিনা ছিল মুসলমানদের খেলাফতের কেন্দ্রভূমি এবং খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা। নামটা খেয়াল রাখবেন, আবদুল্লাহ ইবনে সাবা। সে ছিল ইয়ামানের এক ইহুদি, মদিনায় আসছে মুসলমান সেজে ইসলামের ক্ষতি করার জন্য। কারণ ইসলামের ক্ষতি করতে চাইলে, ইসলামের শক্তিকে নষ্ট করতে চাইলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মুসলমানদের মাঝে যে একতা আছে, মুসলমানদের মাঝে যে ঐক্য শক্তি আছে, এটা নষ্ট করে দেওয়া লাগবে। মুসলমানদের ঐক্য শক্তি নষ্ট করা ছাড়া মুসলমানদের বিন্দু পরিমাণ ক্ষতি করা সম্ভব না, এটা ইহুদিরা খুব ভালো করে জানতো। এই জন্য আবদুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে মদিনায় আসলো এই উদ্দেশ্যে, যাতে করে মুসলমানদের মাঝে বিভেদ তৈরি করতে পারে, মুসলমানদের মাঝে মতানৈক্য তৈরি করতে পারে, মুসলমানদের মাঝে যে একতা ছিল নষ্ট করে দিতে পারে। ওই আবদুল্লাহ ইবনে সাবা মদিনায় আসার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিথ্যা কথা বলা শুরু করলো, কুৎসা রটানো শুরু করলো, অপবাদ দেওয়া শুরু করলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক দানশীল ছিলেন, অনেক বেশি দান করতেন এবং যা দান করতেন নিজের সম্পদ থেকে, রাষ্ট্রের সম্পদ থেকে নয়। এবং আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব ছিল, অসহায় ছিল, এদেরকেও খুব বেশি পরিমাণে দান করতেন। তো আবদুল্লাহ ইবনে সাবা মদিনায় আসার পরে বলা শুরু করলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের সম্পদ থেকে আত্মীয় স্বজনদেরকে দিয়ে রাষ্ট্রের সম্পদ শেষ করে দিচ্ছেন, রাষ্ট্রের যে কোষাগার ছিল এটা খালি করে দিচ্ছেন। এইভাবে মিথ্যা কথা বলা শুরু করে দিল। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। সে মদিনা থেকে চলে গেল বসরায়। বসরা শহরে যাওয়ার পরে একইভাবে ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল এবং মিথ্যা কথা বলা শুরু করলো, অপবাদ দেওয়া শুরু করলো। এবং সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় যুক্ত করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মর্যাদা, ওনার শ্রেষ্ঠত্ব বর্ণনার ক্ষেত্রে অতিরঞ্জন এবং বাড়াবাড়ি করতে লাগলো। যেটা ওনার শ্রেষ্ঠত্ব না, যেটা মর্যাদা না, এটা বলা শুরু করে দিল। ওনার কথা শুনে, ওই আবদুল্লাহ ইবনে সাবার কথা শুনে সাধারণ সহজ সরল মুসলমানেরা তার অনুসরণ করতে লাগলো এবং উনি করতে লাগলো যে যা আবদুল্লাহ ইবনে সাবা যা বলতেছে তা ঠিক বলতেছে। অনেক সহজ সরল মুসলমান আছে যাদেরকে খুব সহজেই ভোলানো যায়। তো এরকম অনেক সহজ সরল মুসলমানদেরকে নিয়ে সে একটা দল গঠন করা শুরু করে দিল। বসরা গভর্নর যখন জানতে পারলেন তার ষড়যন্ত্র সম্পর্কে, বসরা থেকে তাকে তাড়িয়ে দিলেন, সে চলে আসলো কুফায়। কুফার গভর্নর তাকে তাড়িয়ে দিলেন, সে চলে গেল দামেস্কে। দামেস্কের গভর্নর তাকে তাড়িয়ে দিলেন, সে চলে গেল মিশরে এবং মিশরকে সে তার ঘাঁটি বানালো এবং সেখান থেকে ষড়যন্ত্র শুরু করলো। এবং আলী রাদিয়াল্লাহু আনহু নামে আরও এমন কিছু কথা বলা শুরু করলো যেটা ইসলামে নাই।
সে বলা শুরু করলো প্রত্যেকটা নবীর একজন ওসি থাকে, অর্থাৎ নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি থাকে। যেমন মুসা আলাইহিস সালামের ওসি ছিলেন, নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি ছিলেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। এরকমভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এরা ইসলামে নাই, এই কথাটা ইসলামে নাই, কোরআনে নয়, হাদিসে নয়, আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা এগুলো বলা শুরু করলো নিজের থেকেই, অতিরঞ্জন করা শুরু করলো, বাড়াবাড়ি শুরু করলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা বর্ণনায়। এবং সেটা বলা শুরু করলো যে আমাদের রাসূলের পরে খলিফা এবং ইমাম হওয়ার হকদার হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর। কিন্তু ইসলামের প্রথম দুই খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা এই খেলাফত ছিনিয়ে নিয়েছেন হযরত আলীর কাছ থেকে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকমভাবে মিথ্যা কথা বলা শুরু করে দিল আব্দুল্লাহ ইবনে সাবা। এই মিথ্যা কথাগুলো বলে বলে সে মুসলমানদের মন ভরানোর চেষ্টা করতেছিল এবং সহজ সরল যারা মুসলমান ছিল এদেরকে তার দলে শামিল করতেছিল। এইভাবে একটা বড় বাহিনী গঠন করে, সে গঠন করে 35 হিজরিতে যখন হজের মৌসুম চলে, মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম, মদিনার আমির ওমরারা তারা মক্কায় চলে আসছেন হজের জন্য। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে মদিনায় চলে আসে এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িকে অবরোধ করে রাখে, ঘেরাও করে রাখে 40 দিন পর্যন্ত। এই 40 দিন পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়তে যেতে দেয় নাই এবং ওনার বাড়িতে কোনো পানিও প্রবেশ করতে দেয় নাই, সব রকমভাবে ওনাকে অবরোধ করে রেখেছিল। তখন মদিনার যারা সাধারণ মুসলমান ছিলেন তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন যে আপনি আমাদেরকে অনুমতি দেন, এই সকল বিদ্রোহীদের, এই সাবাই গোষ্ঠীদের, আব্দুল্লাহ ইবনে সাবার দলকে আমরা নিঃশেষ করে দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন, উনি বলছেন না, যেই শহরে নবীজির পা পড়ছে ওই শহরে রক্ত ঝরবে, এটা আমি পছন্দ করি না। কত নরম দিলের মানুষ ছিলেন, অথচ উনি চাইলে শেষ করে দিতে পারতেন, ওনার ক্ষমতা ছিল। উনি বলতেছেন যে শহরে নবীজির পা পড়ছে, নবীজির পা মুবারক যে শহরে পড়ছিল সেই শহরে রক্ত ঝরবে, এটা আমি পছন্দ করি না। দামেস্কের গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি প্রস্তাব পাঠাইলেন যে আপনি দামেস্কে চলে আসেন, যেহেতু মদিনার বিদ্রোহীদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিতে রাজি না, এই জন্য আপনি দামেস্কে আমার কাছে চলে আসলে এখানে নিরাপদ থাকবেন। উনি বলছেন না, নবীজির স্মৃতি বিজড়িত শহর ছেড়ে আমি কোথাও যাব না, আমি মারা গেলেও নবীজির শহরেই থাকবো, নবীজির কাছেই থাকবো। কত মহাব্বত ছিল নবীজির প্রতি। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আব্দুল্লাহ ইবনে সাবার দল আরও ষড়যন্ত্র মজবুত করলো এবং মদিনার যারা বড় বড় সাহাবা ইকরাম ছিলেন, কিছু বৃদ্ধ সাহাবা ইকরাম ছিলেন, ওনারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি পাহারা দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে 17 বা 18 জিলহজ, যখন সবাই হজে চলে গেছেন, মদিনায় প্রায় ফাঁকা, বড় বড় সাহাবা ইকরামও নাই, আমির ওমরাও নাই, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আব্দুল্লাহ ইবনে সাবার দল হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির উপরের দেওয়ালকে ভেঙে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে বর্ষা দ্বারা আঘাত করে ওনাকে শহীদ করে দিলেন। তখন ওনার বয়স ছিল 82 বছর বয়স এবং তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই কোরআন তেলাওয়াত করা অবস্থায় 82 বছর বয়সে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল আব্দুল্লাহ ইবনে সাবার দল। এবং ওনার স্ত্রী নাইলা তার আঙ্গুল কেটে ফেলে এবং তাকে অত্যন্ত মারধর করে। এরপর বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, খলিফা তো আর নাই। তো যদি খলিফা না থাকে তো বহির্বিশ্বে যে শত্রুগুলো আছে, হিন্দু মুশরিক কাফেররা যারা আছে, ইহুদি খ্রিস্টানরা তারা আছে, তারা মুসলমানদের উপর সহজে আক্রমণ করতে পারবে। এই জন্য মুসলমানদের এখন প্রথম যে দিকে লক্ষ্য হলো সেটা হলো দ্রুত খলিফা নির্বাচন করা। খলিফা কাকে নির্বাচন করা যায়? তো সবার দৃষ্টি ছিল 3 ব্যক্তির প্রতি। 1 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই যারা আব্দুল্লাহ ইবনে সাবার দল, তারা নিজেদেরকে শিয়াআতু আলী বলে দাবি করত, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দল বলে দাবি করত। তো তারা চিন্তা করলো যদি খলিফা আমাদের মর্জি মোতাবেক না হয় তাহলে খলিফা নির্বাচিত হওয়ার পরে আমাদের উপর অ্যাকশন নেবে, এই হত্যার বিচার করবে। এই জন্য তারা জোরপূর্বক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে চান নাই। তখন তারা বলল যদি আপনি খলিফা না হন তাহলে মদিনাতে ব্যাপক হত্যাকাণ্ড ঘটে যাবে। তখন নিরুপায় হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন। স্বেচ্ছায় হন নাই, কিন্তু ওনাকে জোর করে খলিফা বানানো হয়েছে। এবং ওই আব্দুল্লাহ ইবনে সাবার দল, সাবাই গোষ্ঠী, তারা আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্দিকে তারা ঘিরে থাকলো, অর্থাৎ তার আশপাশে বসে গেল যাতে করে উনি বিচার করার সুযোগ না পান। এরপরে অনেক মুসলমান খলিফা যেহেতু হয়ে গেছেন, ওনার হাতে বায়াত গ্রহণ করার জন্য আসতেছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু বললেন না, যতক্ষণ পর্যন্ত বদরি সাহাবী যারা বদর যুদ্ধ করেছিলেন তারা আমার কাছে বায়াত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি কারো বায়াত গ্রহণ করব না।
তখন আব্দুল্লাহ ইবনে সাবার দল বদরি সাহাবীদেরকে জোরপূর্বকভাবে ওনার কাছে বায়াত গ্রহণ করতে বাধ্য করল। কিন্তু সে সময় মদিনার অনেক বড় বড় সাহাবায়ে কেরাম এবং অন্যান্য অনেক সাহাবায়ে কেরাম তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে বায়াত গ্রহণ করেন নাই। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে বায়াত গ্রহণ করেন নাই। কি জন্য? যে ওনাদের দাবি ছিল যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে আগে তাদের বিচার করেন, এরপর আমরা বায়াত হব। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু অবস্থা এমন ছিল যে বিচার করবেন কিভাবে? ওনার চতুর্দিকে ওই সাহাবায়ে গোষ্ঠীরা ঘিরে আছে, উনি বিচার করার সুযোগ পাচ্ছিলেন না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু চাচ্ছিলেন যে আগে আমি ভালো করে বসি, খেলাফতের মসনদে শক্তিশালী হই, এরপরে বিচার করব। এই যে একটা মতানৈক্য শুরু হলো, এই মতানৈক্য দীর্ঘ সময় পর্যন্ত দিয়ে রাখা হলো। এক পর্যায়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝে সন্ধি হওয়ার জন্য চুক্তি হলো। সন্ধি হয়ে গেছে যে বিচার হবে, কিন্তু সে সময় ওই আব্দুল্লাহ ইবনে সাবার দল যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দলে ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু দলে সাহাবায়ে কেরামও ছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবার দলও ছিল এবং তারা ওনার খুব নিকটে ছিল যাতে করে উনি বিচার করতে না পারেন। তখন এরা চিন্তা করে দেখতেছে যদি সন্ধি হয়ে যায়, এটা বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তো বিপদ আমাদের। এই জন্য রাতের আধারে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাবুতে তীর নিক্ষেপ করা শুরু করলো এবং এরা প্রচার করলো যে আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াদা ভঙ্গ করে তীর নিক্ষেপ করছেন, হামলা করছেন। যুদ্ধ লেগে গেল সাহাবাদের মাঝে। এই একটা যুদ্ধ ছিল। পরবর্তীতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মাঝেও এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝেও সন্ধি হয়ে যায়। সেক্ষেত্রেও এই আব্দুল্লাহ ইবনে সাবার দল তারা ষড়যন্ত্র করে মুসলমানদের মাঝে যুদ্ধ লাগাই দিল। প্রায় 2 মাস সময় নিয়ে যুদ্ধ চলতেছিল। প্রায় 90,000 সাহাবায়ে কেরাম এই যুদ্ধে ইন্তেকাল করেন। এটা ছিল মুসলমানদের একটা বেদনাদায়ক মুহূর্ত, বেদনাদায়ক একটা মুহূর্ত ছিল, কষ্টদায়ক মুহূর্ত ছিল। এবং এই ষড়যন্ত্রের পিছনে কারা ছিল? আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দল, যারা নিজেদেরকে শিয়াতু আলী বলে দাবি করত, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শিয়া বলে দাবি করত। এই হলো শিয়াদের উৎপত্তির মূল ইতিহাস। আজকে যারা শিয়া আছে তাদের উৎপত্তি কিভাবে হয়েছিল, আগমন কিভাবে ঘটেছিল, এটাই ছিল ইতিহাস। ওই আব্দুল্লাহ ইবনে সাবার দলকে পরবর্তীতে বলা হয় শিয়া। তো যাই হোক, এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন। এক পর্যায়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝে সন্ধি হয়ে গেল। সন্ধি হয়ে যাওয়ার পরে মুসলমানদের সব কিছু স্বাভাবিক চলতেছিল, কিন্তু ওই সকল লোকেরা তো পছন্দ করতেছিল না যে মুসলমানদের মাঝে একতা ঐক্য এটা বিরাজ করুক, তারা চাইতেছিল না। এই জন্য আবার একটা গুপ্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেল। তারা চিন্তা করলো যে তখন মুসলমানদের মাঝে 3 জন ব্যক্তি ছিলেন যাদের আদেশ মুসলমানরা কোনো প্রকার কথা বলা ছাড়া মেনে নেবে। একজন হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর একজন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। তো এই শিয়ারা তারা চিন্তা করতেছিল এই 3 জনকে একসাথে শেষ করে দেওয়া লাগবে, তাহলে মুসলমানদের মাঝে যে ঐক্য শক্তি আবার তৈরি হয়ে গেছে এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা 40 হিজরির 17 রমজানকে নির্ধারণ করলো যে একই সময় 3 জনকে শেষ করে দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুফাতে এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন দামেস্কে এবং হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন মিশরে। তো 3 জন ব্যক্তিকে নির্ধারণ করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তিকে নির্ধারণ করা হলো এবং আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য আমর বিন বকর তামিমকে নির্ধারণ করা হলো এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য বারক বিন আব্দুল্লাহ তামিমিকে নির্ধারণ করা হলো। তারা ষড়যন্ত্র করলো 40 হিজরির ফজরের নামাজের সময় 3 জনকে শেষ করে দিবেন। চুক্তি মোতাবেক, সিদ্ধান্ত অনুযায়ী, মিশন অনুযায়ী তারা যে যার জায়গায় পৌঁছে গেল। যখন 40 হিজরির 17 রমজান চলে আসলো, ফজরের নামাজ ইমামতি করতে আসছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান বিন মুলজিম তখন আঘাত করে, অস্ত্র দ্বারা আঘাত করে ওনাকে শহীদ করে দেওয়া অবস্থায়, নামাজ পড়া অবস্থায়। ওইদিকে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ ছিলেন, এই জন্য সেই দিন ফজরের নামাজে আসতে পারেন নাই। ওনার বদলে যিনি আসছেন তাকে শহীদ করে দেয়। আর বারক বিন আব্দুল্লাহ তামিমি যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য গিয়েছিল, উনি আঘাত করে কিন্তু আঘাতটা ঠিক মতো লাগে নাই, এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আহত হন, বাকি শহীদ হন নাই। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শেষ হয়ে যায়। ওনাকে হত্যা কারা করছিল? শিয়াদের লোকেরাই। এই জন্য যারা ইতিহাস জানে না, ভুল ইতিহাস জানে, তারা শিয়াদের ব্যাপারে অনেক সময় মায়া কান্না দেখায়। তো যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ করে দেওয়ার পরে পরবর্তী খলিফা কে হবে? তখন শিয়ারাই আবার আলী রাদিয়াল্লাহু আনহু ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করে খলিফা হিসেবে। এবং নির্বাচন করার পরে এদিকে তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে সন্ধি হয়ে গেছিল যে আর যুদ্ধ হবে না। তো
তো যখন হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হয়ে গেলেন, তখন শিয়ারা আবার উস্কানি দেওয়া শুরু করলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন। কিন্তু হাসান রাদিয়াল্লাহু জানতেন যে না, সন্ধি হয়ে গেছে, যুদ্ধ করা যাবে না। উনি কোনোভাবে যুদ্ধ করতে রাজি হন নাই। শেষ পর্যায়ে এদের বারবার বলার কারণে যুদ্ধ করতে রাজি হয়ে গেলেন এবং সৈন্যবাহিনী রেডি করে চলা শুরু করলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। অর্থাৎ যাতে করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই যুদ্ধের মূল উদ্দেশ্য কী ছিল? যাতে করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হয়, বাস বায়াত হয়ে গেলেই শেষ। কিন্তু মুআবিয়া তো বায়াত হন নাই। এই বায়াত গ্রহণ করার জন্য মূলত চাপ সৃষ্টি করার জন্যই যাইতেছিলেন। তো মাদায়েন নামক এক স্থানে গিয়ে কাফেলা বিরতি দেয়, সৈন্যবাহিনী বিরতি দেয়। তখন হঠাৎ করে একটা সংবাদ ছড়িয়ে যায় যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যে সেনাপ্রধান ছিলেন তিনি মারা গেছেন। আর সেনাপ্রধান মারা গেলে সৈন্যদের মাঝে দুর্বলতা চলে আসে, শক্তি হারিয়ে যায়। তখন এই সংবাদ যখন ছড়িয়ে গেল যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সেনাপ্রধান মারা গেছেন, তখন এই শিয়ারা পালাতে শুরু করে দিল। অথচ এরাই কিন্তু হাসান রাদিয়াল্লাহুকে নিয়ে আসছে এই জন্য যে আমরা জীবন বাজি রেখে আপনার সঙ্গে যুদ্ধ করবো, এই শপথ করতেছি, এই শপথ করে তারা আসছিল। কিন্তু যখনই শুনছে যে সেনাপ্রধান মারা গেছে, তখন তারা পালাতে শুরু করে দিছে। শুধু পালিয়ে যাচ্ছিল না, বরং লুটতরাজ করতেছিল। এমনকি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যে তাবু ছিল, ওই তাবু তারা ছিনিয়ে নেওয়া শুরু করে দিল এবং ওনার যে গদি ছিল, বিছানা ছিল, সেটাও ছিনিয়ে নিয়ে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু একটা বাহনের উপর আরোহী ছিলেন, ওনাকে বর্ষা দ্বারা আঘাত করে এই শিয়ারা। তারপরে হযরত হাসান রাদিয়াল্লাহু বুঝতে পারলেন যে আমার সঙ্গে কত বড় গাদ্দারি করছে। উনি বুঝতে পারলেন এরাই গাদ্দারি করে আমার পিতাকে হত্যা করছে, আজকে তারা আমার সঙ্গে গাদ্দারি করলো। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু দামেস্কে চলে গেলেন হযরত মুআবিয়ার কাছে, যার পরে ওনার কাছে নিজের খেলাফতকে সমর্পণ করে দিলেন এবং বললেন আপনি খেলাফত, আপনি খলিফা, আপনি আমির, এবং ওনার কাছে বায়াত গ্রহণ করলেন। কারণ দেখতেছেন যে আমার সাথে যারা আছে সবগুলো শিয়া এবং এরা আমার সঙ্গে গাদ্দারি করতেছে বারবার। এরপরে এটা 41 হিজরিতে ঘটনা সংঘটিত হয়। 41 হিজরির পর থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত এই দীর্ঘ সময় মুসলমানদের মাঝে আবার সে ঐক্য ফিরে আসে, আবার একতা ফিরে আসে, আর কোনো প্রকার এখানে মতনৈক্য থাকে না, মতবিরোধ থাকে না। এই দীর্ঘ 20 বছরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলামের সীমানা অনেক বেশি বৃদ্ধি পায়। আফ্রিকা, রোম, আমাদের এই যে পাকিস্তানের লাহোর এবং আফগানিস্তানের কাবুল, রাশিয়া, এই সব শহরগুলো মুসলমানদের অধীনে চলে আসে। 64 লাখ বর্গ মাইল এলাকা মুসলমানদের অধীনে চলে আসে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকালের সময় চলে আসে, তখন উনি চিন্তা করলেন পরবর্তী খলিফা নিযুক্ত করতে হবে। যদি পরবর্তী খলিফা নিযুক্ত না করি, তাহলে আমাদের সময় যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছিল ইতিপূর্বে, ওই রকম গৃহযুদ্ধ আবারও শুরু হয়ে যাবে। আর খলিফা নির্বাচন করবেন কোন বংশ থেকে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বংশ ছিল বনি উমাইয়া। উনি চিন্তা করলেন বনি উমাইয়া থেকেই খলিফা নির্বাচন করতে হবে। যদি বনি হাশেম বা অন্য বংশ থেকে খলিফা নির্বাচন করা হয়, তাহলে তারা মেনে নেবে না, এটাকে আবারও গৃহযুদ্ধ লেগে যাবে। আর বর্তমানে যেহেতু বনি উমাইয়ার শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে, তাই এখান থেকে যদি খলিফা নির্বাচন করা হয় গৃহযুদ্ধ লাগবে না। আর অন্য বংশ থেকে খলিফা নির্বাচন করা হলে বনি উমাইয়ার সেটা মানবে না, আবার যুদ্ধ লেগে যাবে। এই জন্য উনি সাহাবায়ে কেরামের সঙ্গে এবং ওখানকার যারা ওই সভাসদগণ ছিলেন ওদের সাথে পরামর্শ করলেন। তো মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন যে ইয়াজিদ, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন, তাকে খলিফা নির্বাচন করার জন্য। তখন পর্যন্ত ইয়াজিদ ভালো ছিল। খলিফা হওয়ার আগ পর্যন্ত ইয়াজিদের থেকে কোনো প্রকার এমন কিছু প্রকাশ পায় নাই যার দ্বারা তাকে অযোগ্য বলা যায়, যারা তাকে ফাসিক বলা যায়। তখন পর্যন্ত ভালো ছিল। এই জন্য অনেক সাহাবায়ে কেরাম মতামত দিলেন ঠিক আছে, তাহলে ইয়াজিদকে খলিফা নির্বাচন করা হোক। কিন্তু কয়েকজন বড় বড় সাহাবায়ে কেরাম এর বিরোধিতা করলেন। তার মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান বিন আবু বকর এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ইনারা সহ আরও কিছু বড় বড় সাহাবায়ে কেরাম এর বিরোধিতা করলেন। এই জন্য যে খলিফার ছেলে খলিফা হয়ে যাবে, এই প্রচলন যদি শুরু হয়ে যায়, তাহলে এটা এমন একটা সিস্টেম চালু হয়ে যাবে যেটা পূর্ববর্তী খলিফাদের নীতি বিরোধী। অর্থাৎ রাজতন্ত্র চালু হয়ে যাবে। খলিফার ছেলে খলিফা, যোগ্য হোক বা না হোক, সে খলিফার ছেলে হওয়ার কারণে খলিফা হয়ে যেতে পারবে। এই সিস্টেম যেন চালু না হয়ে যায়, এই জন্য বড় বড় সাহাবায়ে কেরাম, যার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো ওনাদের দাবি ছিল যে খলিফার ছেলে খলিফা হয়ে যাবে, এই সিস্টেম যেন চালু না হয়। এই জন্য ইয়াজিদকে খলিফা করার তারা বিরোধী ছিলেন। এখানে বিষয় খেয়াল করতে হবে, ইয়াজিদকে তারা অযোগ্য বলেন নাই, ইয়াজিদকে তারা তখনও ফাসিক বলেন নাই। কারণ তখন পর্যন্ত ইয়াজিদ যোগ্য একজন শাসক ছিল এবং তার থেকে কোনো ফাসিকি বিষয় প্রকাশ পায় নাই। কিন্তু বিরোধীদের কারণ কি ছিল? খলিফার ছেলে খলিফা হয়ে যাচ্ছে, এই সিস্টেম যেন চালু না হয়ে যায়, বরং যে যোগ্য সেই খলিফা হবে।
এবং পূর্ববর্তী খলিফাদের যে নীতি ছিল খলিফা হওয়ার, সেই নীতি অনুযায়ী খলিফা হওয়া লাগবে। এই সিস্টেম চালু করা যাবে না, যার দ্বারা রাজতন্ত্রের সূচনা শুরু হয়ে যায়। এটাই বিরোধিতা ছিল। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুইটা বিষয় খেয়াল করছেন। একটা হচ্ছে যদি অন্য বংশ থেকে খলিফা নির্বাচন করা হয় তাহলে গৃহযুদ্ধ লেগে যাবে। এজন্য খলিফা যেন বনি উমাইয়া থেকে খলিফা আসে, এবং তিনি ইয়াজিদকে যোগ্য মনে করে দিয়েছিলেন। তবে এখানে একটা ইজতিহাদি ভুল ছিল এটাই, ইয়াজিদকে না করে যদি ওই বংশেরই অন্য কাউকে করতেন তাহলে আর এই সমস্যা হতো না, এই বিরোধিতা আসতো না। কিন্তু এটা একটা ইজতিহাদি ভুল হয়ে যায়। কিন্তু যেহেতু অনেক সাহাবায়ে কেরাম এই ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন, এই জন্য উনি ইয়াজিদকে খলিফা নির্বাচন করেছিলেন। তবে ইয়াজিদকে খলিফা নির্বাচন করে থেমে যান নাই। ইয়াজিদকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। 1 নম্বর, ইয়াজিদকে বলেছিলেন যে তুমি লোকদের সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না, লোকদের সঙ্গে নম্র আচরণ করবে। 2 নম্বর, যারা বড় এবং অভিজাত ব্যক্তি তাদের সঙ্গে কখনো কঠোরতা করবে না এবং তাদের সম্মান হানি করার চেষ্টাও করবে না। 3 নম্বর বলছিলেন যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসবে, যখন মুরব্বী, অভিজ্ঞ, নেককার, পরহেজগার ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করবে, তাদের সিদ্ধান্তের বিরোধিতা করবে না। এবং 4 নম্বরে বলেছিলেন নিজের সিদ্ধান্তের উপরে একগুঁয়েমি করবে না। অত্যন্ত সুন্দর উপদেশ দিয়েছিলেন। এবং ওনাকে খলিফা নির্বাচন করার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুতবায় দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ওয়াল্লাইতুহু, যে হে আল্লাহ, আপনি যদি মনে করেন যে আমি ইয়াজিদকে খলিফা নির্বাচন করেছি, ইয়াজিদকে দায়িত্ব দিয়েছি এই জন্য যে সে যোগ্য, তাহলে আপনি তার বিষয়টাকে পরিপূর্ণ করে দেন। আর যদি আপনি মনে করেন আমি ইয়াজিদকে খলিফা নির্বাচন করেছি এই কারণে যে আমি ইয়াজিদকে ভালোবাসি, তাহলে আমি তাকে যে দায়িত্ব দিয়েছি এটা তাকে পূর্ণ হতে দিয়েন না। কি দোয়া করছিলেন? যদি ইয়াজিদকে খলিফা নির্বাচন করি এই জন্য যে তাকে যোগ্য মনে করি, তাহলে তার বিষয়টা আপনি পূর্ণ করে দেন। আর যদি আমি ইয়াজিদকে খলিফা নির্বাচন করেছি এটা এই জন্য হয় যে আমি ইয়াজিদকে ভালোবাসি, আর ভালোবাসার কারণে তাকে খলিফা নির্বাচন করেছি, তাহলে আপনি ইয়াজিদের কাজকে পরিপূর্ণ হতে দিয়েন না। এর দ্বারা বুঝে আসে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে ইয়াজিদ খলিফা নির্বাচন করেছিলেন এতে অসৎ কোনো উদ্দেশ্য ছিল না। ওনার উদ্দেশ্য সৎ ছিল এবং ভালো ছিল। ওনার মনে স্বচ্ছতা ছিল যে মুসলমানদের মাঝে যেন আবারও বিভেদ তৈরি না হয়ে যায়, মুসলমানদের মাঝে যেন আবার বিশৃঙ্খলা তৈরি না হয়ে যায়, এই জন্য খলিফা নির্বাচন করার উদ্দেশ্য ছিল। হযরত মুআবিয়া যখন ইন্তিকাল হয়ে যায় তখন ইয়াজিদ বাবার উপদেশগুলো ভুলে যায়। সে খলিফা হওয়ার পরেই যারা বায়াত গ্রহণ করেন নাই, ওই বড় বড় সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু, তাদের ব্যাপারে বাড়াবাড়ি শুরু করে দেয় এবং তাদেরকে বায়াত হওয়ার জন্য জোর করতে থাকে এবং তাদেরকে চাপ দিতে থাকে। তখন মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ বিন উতবা। কী নাম ছিল মদিনার গভর্নরের? ওয়ালিদ বিন উতবা। তখন ইয়াজিদ মদিনায় সংবাদ পাঠিয়ে দিল যে মদিনাতে অবস্থানরত যে সকল সাহাবায়ে কেরাম আছে, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যে তাদের কাছ থেকে যেন বায়াত গ্রহণ করে। যখন হোসেন রাদিয়াল্লাহু দেখলেন যে এখানে যদি থাকি তাহলে তো আমার কাছ থেকে জোর করে বায়াত দিবে, এই জন্য উনি মদিনা থেকে মক্কায় রওনা শুরু করলেন। এই মদিনা থেকে মক্কায় আসার পথে মাঝখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে হোসেন আপনি কোথায় যাইতেছেন? তখন বলেন আমি তো মদিনায় যাইতেছি। তখন বলেন আপনি মদিনা ছেড়ে কোথাও যায়েন না। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু মক্কায় যাওয়ার জন্য, মদিনা ছেড়ে মক্কায় যাওয়ার জন্য দৃঢ় ইচ্ছা প্রকাশ করলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনাকে জড়ায় ধরে কান্না শুরু করে দিয়ে বলেন হে শহীদ, আপনাকে আল্লাহর কাছে সুপর্দ করলাম। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বুঝতে পারছিলেন যে ইনি তো মক্কা যাবেন, মক্কা থেকে কুফা যেতে পারেন। আর যদি কুফা যান তো কুফারে তো সব গাদ্দাররা বসে আছে, যারা তার পিতাকে হত্যা করছে, তার ভাইয়ের সঙ্গে গাদ্দারি করছে, তারা তো কুফাতে বসে আছে। আর এদিকে হযরত হোসেন রাদিয়াল্লাহুর কাছে কুফা থেকে চিঠি আসতেছিল একের পর এক। কুফার যে গাদ্দার শিয়ারা ছিল তারা হযরত হোসেন রাদিয়াল্লাহুর কাছে চিঠি পাঠাইতেছে যে আপনি কুফাতে চলে আসেন, কুফাতে ইয়াজিদের শাসন প্রতিষ্ঠা হয় নাই, আপনি কুফাতে আসেন, আমাদের 1 লাখ সৈন্য আপনার জন্য রেডি হয়ে আছে, তারা আপনার সঙ্গে শপথ করবে, আপনার সঙ্গে জিহাদ করবে, আপনি যা বলবেন সেটাই মান্য করবে, আপনি কুফায় চলে আসেন। এই সকল চিঠি পেয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর কিছুটা মন জাগে যে কুফায় দিকে যাই। আব্দুল্লাহ ইবনে ওমর এটা যখন বুঝতে পারলেন তখন নিষেধ করলেন যে আপনি যায়েন না। এরপরে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কায় চলে আসলেন যাতে করে ওই ওয়ালিদ বিন উতবা সে তার উপরে চাপ প্রয়োগ করে বায়াত নিতে না পারে। যখন মক্কায় চলে আসলেন, মক্কায় আসার পরে উনি চিন্তা করলেন কুফাতে আগে নিজে না যাই। চিঠি তো আসতে আছে, একের পর এক চিঠি আসতেই আছে কুফা থেকে যে আপনি কুফাতে চলে আসেন, আপনি কুফাতে আসলে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনার কাছে বায়াত হব, আমাদের 1 লাখ সৈন্য রেডি আছে যারা আপনার কথা মানবে, আপনার সঙ্গে শপথ করবে। তখন উনি প্রথমে নিজে না গিয়ে ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফাতে পাঠিয়ে দিলেন কুফার অবস্থা দেখার জন্য। ওইদিকে মুসলিম বিন আকিল কুফায় যাওয়ার পরে কুফার শিয়ারা 12,000 সঙ্গে সঙ্গে তার কাছে বায়াত গ্রহণ করলো।
তখন মুসলিম বিন আকিল তাদের গাদ্দারি বুঝতে না পারে মনে করলেন আসলে তো তারা খুব ভালো লোক, তারা তো আসলে হযরত হুসাইনকে চাইতেছে। তখন উনি চিঠি লিখলেন হযরত হুসাইনের কাছে যে এখানকার অবস্থা অনুকরণীয় মনে হচ্ছে, উপযোগী মনে হচ্ছে, আপনি কুফায় চলে আসেন। এইদিকে কুফার গভর্নর ছিল নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু। উনি মুসলিম বিন আকিলের ব্যাপারে খুব নরম ছিলেন। ইয়াজিদের আদেশ ছিল যে মুসলিম বিন আকিলকে যেন প্রতিহত করা হয়, কিন্তু উনি প্রতিহত করতেছিলেন না। এই জন্য তখন কুফার গভর্নরকে পরিবর্তন করে ওবাইদুল্লাহ বিন জিয়াদ নামে এক ব্যক্তিকে কুফার গভর্নরের দায়িত্ব দেওয়া হয়, যে ইতিপূর্বে বসরারও গভর্নর ছিল। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল বদমাইশ এবং খুব কঠোর হৃদয়ের মানুষ, স্বৈরাচার টাইপের মানুষ ছিল। সে যখন কুফার দায়িত্ব গ্রহণ করার পরে মুসলিম বিন আকিলকে খোঁজা শুরু করে দিল, যাতে করে মুসলিম বিন আকিলকে হত্যা করতে পারে। মুসলিম বিন আকিল হানি বিন ওরওয়া নামে এক ব্যক্তির ঘরে ছিলেন। তখন ওই হানি বিন ওরওয়াকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা ধরে নিয়ে যায় এবং বলে মুসলিম বিন আকিল কোথায়, আমি জানি না। তখন তাকে গ্রেফতার করে। তো হানি বিন ওরওয়াকে যখন গ্রেফতার করলো তখন মুসলিম বিন আকিল বলতে সেটা অন্যায় কাজ করছে, সুতরাং যেভাবে হোক তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। এই জন্য 4000 সৈন্যবাহিনী নিয়ে উনি রওনা করলেন হানি বিন ওরওয়াকে উদ্ধার করার জন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছ থেকে। এই 4000 বাহিনী রওনা শুরু করে দিল। মাঝপথে এসে যে সকল বাহিনী ছিল, সৈন্য ছিল, তাদের মা বাবার আসছে, বলছে তুমি যাও না, ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যায় না, তোমরা পারবা না, অনেক কিছু বোঝাই। তো আস্তে আস্তে তারা ছিটকে যেতে শুরু করে দিল, সরে যেতে শুরু করলো। 4000 ছিল, হয়ে গেল 500, গাদ্দারি শুরু হয়ে গেল। অথচ এরাই কিন্তু তাকে ডেকে নিয়ে আসছে মক্কা থেকে কুফাতে, যে আপনি আসেন, আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আপনি যেটা বলবেন সেটাই শুনবো। গাদ্দারি শুরু হয়ে গেল। 4000 বাহিনী বের হয়েছিল, 500 হয়ে গেল, একটু পরে গিয়ে 300, একটু পরে গিয়ে 30 জন, একটু পরে গিয়ে 10 জন, একটু পরে গিয়ে একজনও নাই। মুসলিম বিন আকিল হয়ে গেলেন একা। তখন মুসলিম বিন আকিল কোনো পথ চেনেন না, রাস্তাঘাট চেনেন না। চলতে চলতে তওয়া নামে এক মহিলার বাড়িতে উঠলেন। তার কাছে গিয়ে বললেন যে কুফার লোকের আমার সঙ্গে গাদ্দারি করছে, আমার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আমাকে আশ্রয় দেন। তখন তওয়া তাকে আশ্রয় দিল। তওয়ার এক ছেলে ছিল, সে যখন বাসায় এসে জানতে পারলো যে তার ঘরে মুসলিম বিন আকিল আছে, তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদকে সংবাদ দিল। তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী এসে মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে যায়, মুসলিম বিন আকিলকে হত্যা করে এবং যে তার ঘরে আশ্রয় দিয়েছিল, অর্থাৎ ওই যে হানি বিন ওরওয়া যে প্রথমে ছিল, ওই হানি বিন ওরওয়াকে হত্যা করে। মুসলিম বিন আকিলকে হত্যা করার আগে মুসলিম বিন আকিল এই খবরটা মুহাম্মদ বিন আশহাস নামে এক ব্যক্তির মাধ্যমে হযরত হুসাইনের কাছে পাঠিয়ে দেয় যে কুফার লোকের আমার সঙ্গে গাদ্দারি করছে, আপনি কুফাতে আসেন না, আপনি মক্কা থেকে আসছেন, মক্কায় ফিরে যান, আপনি এখানে আসেন না, তারা আপনার বাবার সঙ্গে গাদ্দারি করছে, আপনার ভাইয়ের সঙ্গে গাদ্দারি করছে, আমার সঙ্গে গাদ্দারি করছে, আপনি এখানে আসেন না।